মহসিন হলে আজান দিতে দেওয়া হইতো না, শিবির পাশ করার পরপরই আজান চালু হয়েছে, এটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা এবং বানোয়াট কথা। এখানে যে মহসিন হলে আজান হয়নি দীর্ঘ 16 বছর, এটা বানোয়াট এবং মিথ্যা কথা। আমি প্রত্যেক দিন এখানে আজানের শব্দ শুনি আর এখানে নিয়মিত নামাজ আদায় হয়। আমি 2020 সাল থেকেই মহসিন হলে থাকি। তো আমি এরকম কোনো ঘটনা যে মুফতি আমির হামজা যেটা বলেছেন যে এই মহসিন হলে আজান দিতে দেওয়া হইতো না, শিবির পাশ করার পরপরই আজান চালু হয়েছে, এটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা এবং বানোয়াট কথা। আমরা দীর্ঘদিন হলে থেকেছি, আমাদের মহসিন হলে অন্তত কোনো ধরনের ধর্মীয় যে আমাদের ধর্ম চর্চা বা আমরা যে হচ্ছে নামাজ কালাম পড়াতে এক্ষেত্রে আমরা কখনোই বাধাগ্রস্ত হইনি। আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণ স্বাধীনভাবে আমরা আমাদের ধর্ম চর্চা করতে পেরেছি, ধর্ম পালন করতে পেরেছি। যে আমার পেছনে দেখবেন মসজিদ আছে, এখানে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়তো আগেও হয়তো এখনও হয়, কিন্তু মুফতি আমির হামজা বলেছে যে বিগত 16 বছর নাকি এখানে এই মসজিদে আজান হইতো না, শিবির পাশ করার পর নাকি আজান চালু করেছে। তো দেখেন, তিনি শিবিরকে গ্লোরিফাই করতেছে, এটা ঠিক আছে, উনি জামাতের একজন এমপি প্রার্থী, সে শিবিরকে গ্লোরিফাই করতে পারে, কিন্তু শিবিরকে অনেক উঁচুতে তোলার জন্য একটি মিথ্যা কথা বলার বা মিথ্যা আশ্রয় নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তার এই কথা দ্বারা কি বোঝায় যে আমাদের এই মহসিন হলে কোনো মুসলিমই বাস করে না, যে আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি যে আমাদের মসজিদে কেন আজান হয় না। অথচ এরকম দুঃসাহস বিগত সময়ে কেউ দেখায় নাই, এখনও দেখায় না। আর আমাদের মসজিদে আমরা খুবই স্বাধীনভাবে আমাদের ধর্মচর্চা করতে পেরেছি। আজান নিয়মিত হইতো, নিয়মিত আজান শুনে মুসল্লিরা, শিক্ষার্থীরা এখানে নামাজ পড়তে আসতো। আমির হামজা যেটি বলেছে, মহসিন হলের যে শিক্ষার্থীদের এখানে আজান দেওয়া হয়নি, আমাদের দীর্ঘ 16 বছর মসজিদের মাইকে আজান দেওয়ার কোনো সুযোগ ছিল না, যে দলই ছিল তারা কোনো সুযোগ করে দেয়নি, এটা একটা মিথ্যাচার। এবং এই যে মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা জনমানুষের মনে আতঙ্ক তৈরি করা, ধর্ম নিয়ে বিরূপ আচরণ করা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কোনো একটা মহল সুচিন্তিতভাবে, কোনো একটা মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্নভাবে বিরূপ মন্তব্যের ট্রাই করা হচ্ছে। কারণ এই বিশ্ববিদ্যালয় হচ্ছে মানুষের আস্থার জায়গা, এখান থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়। যখন বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করা যাবে, তাহলে যে আন্দোলন সংগ্রামগুলো, ন্যায্য আন্দোলন সংগ্রামগুলো হয়, সেগুলো হয়তো বাধাগ্রস্ত হবে। এটাই তাদের মুখ্য উদ্দেশ্য কিনা, এটা খতিয়ে দেখা দরকার। এখানে যে মহসিন হলে আজান হয়নি দীর্ঘ 16 বছর, এটা বানোয়াট এবং মিথ্যা কথা। এবং প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা সচেতন শিক্ষার্থী মহসিন হলের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবাই পোস্ট করছে, মিমস বানাচ্ছে, এটা যে অসত্য এটা তুলে ধরার চেষ্টা করছে এবং তারা এটা বিক্ষুব্ধ কিছুটা। এবং আমরা গতকালকে জানিয়েছি আমরা হচ্ছে এর জন্য ক্ষমা, সে যেন তার এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চায় এবং ভবিষ্যতে আসন্ন যে শীত মৌসুম, যেটা ওয়াজ মাহফিলের মৌসুম বলা হয়, এই মৌসুমে যেন তারা এরকম মিথ্যাচার, বিন্দুমাত্র মিথ্যাচার করার সাহস না পায়। এই ক্ষেত্রে প্রশাসনকেও একটু নজরদারিতে রাখতে হবে। আমি 19-20 সেশনের শিক্ষার্থী। আমি 2020 সালে জানুয়ারি থেকে হলে আছি। আমি এই হলে দীর্ঘদিন ধরে নামাজ পড়ি, 5 ওয়াক্ত হয়তো না পড়া হলেও মোটামুটি ভালোই পড়ি। তো দেখা যায় আমি প্রত্যেক দিন এখানে আজানের শব্দ শুনি আর এখানে নিয়মিত নামাজ আদায় হয়। এখানে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন বলতে এখানে আমাদের যে নিরাপত্তা প্রহরী, সে 1974 সাল থেকে নাকি এখানে আছে, তার সাথে কথা হয়েছে, সে বলল সে এখন এখানে 20 বছর যাবৎ মুয়াজ্জিনের দায়িত্বে আছে। সে যদি বাসায় যায় তখন আমাদের হলের অনেক শিক্ষার্থী আছে, তারা আজান দেয় এবং আমাদের তো নিযুক্ত ইমাম সাহেব আছে এখানে নামাজ পড়ানোর জন্য। না, আমি এই ধরনের কোনো সমস্যা শুনিনি এবং নিজেও কখনো ফেস করিনি। আমাদের আসলে হলগুলোর স্ট্রাকচার এরকম যে মানে সবগুলো ফ্লোরে তো আসলে মাইক দেওয়া সম্ভব না এবং মাইকের শব্দ হয়তো সবগুলোর রুমে সবসময় পৌঁছায় না। তো এটা একটা হতে পারে, কিন্তু এখানে মাইক আছে, অনেকগুলো মাইক। আপনি যদি দেখেন নিচের ফ্লোরগুলোতে অনেকগুলো মাইক আছে। আপনি মানে আমরা মাইকের আজানেই মূলত নামাজ পড়তে আসি।